হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ একটি স্ন্যাক্স আইটেম তৈরি করে নিচ্ছি। গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে একটি পাকুড়া তৈরি করব বা বড়া বানাবো, তো সেই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। তো এখানে আমি 1 কাপ গুঁড়ো চিংড়ি মাছ নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি, যতটা সম্ভব চিকন করে নেওয়া যায়। আর নিয়েছি এখানে 5-6টা কাঁচামরিচ ঝাল, আর এটা আপনাদের স্বাদ মতোই দিয়ে নেবেন। তো এই তো সবগুলো কেটে নিয়েছি। এখন একটি বাটিতে নামিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিংড়িগুলো। তো আসলে আমার কাছে এতটুকুই ছিল নিয়ে আসা দেশ থেকে। তো একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, আর দিয়ে দিব এখানে একটুখানি চাট মশলা। আর এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এখন দিয়ে দিব এখানে বেসন, আর বেসন আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আর বাইন্ডিংয়ের জন্য আপনারা এখানে বেসন কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে আস্ত কিছু জিরা। তো এই তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর দিয়ে দিয়েছিলাম এখানে আদা আর রসুন বাটা, এটা ফ্রোজেন ছিল। দিয়ে দিলাম একটুখানি লেবুর রস, এটাও অপশনাল, এটা দিলে খেতে ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে একটু কষলিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যেন সব উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। আমি একটু ট্রাই করে দেখলাম, তো মনে হচ্ছে আমার আর একটু কিছু উপকরণ দিতে হবে। তো আমি এখানে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো হবে। তো এটাও দিলে হবে কি পাকোড়াটা একটু মচমচে টাইপের হবে। তো এইটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছে চুলায়, আর এখন এটাকে ভেজে নিব। তো এই তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। তো তেলটা মোটামুটি গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছের পাকুড়ার শেপ দিয়ে নিব। আপনারা এখানে চাইলে বড় সাইজেরও দিতে পারেন, আবার ছোট ছোট সাইজেরও দিতে পারেন। তো আমি এরকম সাইজের দিয়ে দিচ্ছি, আর 4-5টা করে দিয়ে একদম মাঝারি থেকে কম আঁচের মধ্যে রেখে 2 সাইড সোনালি করে ভেজে নিতে হবে। বরাবরের মতো বলছি, আমার আজকের রেসিপিটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি এই কাজটি করেছেন আপনাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমি একটা ব্যাচে কিন্তু ভেজে নিয়েছি, তেল থেকে উঠিয়ে নিয়েছি। তো আবারও আরেক ব্যাচে দিয়েছি। তো ঠিক একইভাবে আমি সবগুলো পাকুড়াই ভেজে নিব। আমি তো এখানে চিংড়ি মাছগুলো মাখিয়ে এই পাকুড়াটা বানিয়ে নিলাম। আর আপনারা চাইলে কিন্তু এটা পাটায় বেটেও করতে পারেন। তো আমার কাছে এটা ইজি মনে হয়, তো আমি এভাবেই বানিয়ে নিলাম। তো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। গরম গরম টমেটো সসের সাথে একদম জমে যাবে। এটা ভাত কিংবা স্ন্যাক্স হিসাবে সস দিয়েও খাওয়া যাবে। তো এই তো আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছিল। এটা আসলে অনেক মজার হয়েছিল। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।